কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় না। সকল নবীদের কাছে জিবরাইল একবার দুইবার, কারো কাছে 100 বার, 300 বার, 500 বার আসছে, কিন্তু আমার নবীর কাছে 24,000 বার জিবরাইল আসছেন। জিবরাইল কয়, নবী গো আমাকে ভুল বুঝবেন না, আমি তো আপনাকে না দেখলে শান্তি পাই না, আমি তো আসতে চাই, আমার আল্লাহ আমাকে আসতে দেয় না, দেয় না, দেয় না। আল্লাহর নবী জানতে চাইলেন ভাই জিবরাইল কে? কয় নবী গো মনে পড়েনি, দেখুন তো আজ থেকে 14 দিন আগে আপনি বলেছিলেন আগামীকাল বলবো, কিন্তু এই প্রশ্নের জবাব দিতে যে আগামীকাল বলছেন ইনশাআল্লাহ বলেন নাই। আমার আল্লাহ যদি চায় তাহলে জবাব দিব এই কথাটা বলেন নাই, যদি আপনার অন্তরে ছিল মুখে বলেন নাই, এই কথাতে আল্লাহ পাক কষ্ট পেয়ে গেছে গো নবী। আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ভবিষ্যতের কোন কাজ যখনই তারা করবে তখনই ইনশাআল্লাহ বলবে, যখনই ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলবে তখনই ইনশাআল্লাহ বলবে, কারণ এই কাজটা তার তকদিরে করার ক্ষমতা শুধু আছেই না নাই সে জানে না, জানেন শুধু কে? আল্লাহ। আগামীকাল আমি যাব, যেতে পারবো কি পারবো না আমি জানি না, জানেন আমার আল্লাহ। এজন্য সর্বদা ইনশাআল্লাহ যেন আপনার উম্মত আমল করে আল্লাহ পাকে সবক দিলেন আপনার উম্মতের জন্য, তাও 14 দিন একটা ছোট্ট পরীক্ষা নেয়া, যেন এই উম্মত কখনো ইনশাআল্লাহ বলতে না ভুলে আগামী সামনে কোনো কাজ কোনো কথা বলতেই ইনশাআল্লাহ যেন এই উম্মত আমল করে। আল্লাহ পাক 14 দিন পর্যন্ত নবীর কাছে ওই আশা বন্ধ রেখে এই সবক দিলেন। কত গুরুত্ব, কত ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ভালো করে শুনুন। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, এবার তিনি বুঝলেন আজ জিবরাইল বলতেছেন নবী আর একটা খুশ খবর, 14 দিন পর্যন্ত আপনার উপরে এই কষ্ট দিয়ে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে, সুসংবাদ আপনার উম্মতের জন্য সুসংবাদ। কারণ আল্লাহ পাক আমাকে বলেছে জিবরাইল যাও, আমার বন্ধু 14 দিন কষ্ট করেছে, এই কষ্টটা অন্তর থেকে দূর করার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা নিয়েছি, কারণ আমি জানি আমার বন্ধুর উম্মতের জন্য কোন খুশ খবর যদি তার শোনাই তাহলে তার মনের কষ্ট দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। বন্ধুকে যে জানা তার যে উম্মত যে কোনো কাজ সামনে করার আগে ইনশাআল্লাহ বলবে, ওই কাজটা পুরা কইরা দেওয়া তখন আমি আল্লাহ জিম্মাদারি হয়ে যাবে। ইনশাআল্লাহ যখনই বলবে ওই কাজটা সমাধা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ হয়ে যাবে, এই খুশ খবর তার উম্মতের লাগি জানায় দাও। নবী সাথে সাথে খুশি হয়ে গেছে, সাথে সাথে খুশি হয়ে গেছে, কারণ আমার নবী তো উম্মতের পাগল। নবী কিসের পাগল? উম্মতের পাগল। উম্মতের কোন খুশ খবর আমার নবী সবচেয়ে আনন্দের বিষয়। যে নবী মৃত্যুর সময় সন্তানের কথা বলে যান নাই, স্ত্রীর কথা বলে যান নাই, পরিবারের কথা বলেন নাই, ইন্তেকালের আগেও যে নবীর জবান দিয়ে ইয়া উম্মতি 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 ছিল। ইন্তেকালের আগে মানুষ প্রিয়জন আপনজনের নাম নেয়, নবী কথা বুঝাইলেন আমার সবচেয়ে প্রিয় সন্তানও নয়, স্ত্রীরাও নয়, আমার সবচেয়ে প্রিয় হলো আমার উম্মত। ইয়া উম্মতি, আল্লাহ আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতের কি হালত হবে, আল্লাহ আমাকে একটু যদি জানাইতা আমি মৃত্যুর পর শান্তি পাইতাম। আল্লাহ পাক তখন বলতেছেন বন্ধু তুমি চলে আসো, আমি আল্লাহ ডাকে, তোমার ইন্তেকালের পর তোমার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। প্যারে হাজির, এজন্য আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, 3টা প্রশ্নের জবাব নবী পেয়ে গেলেন। জিবরাইল বলতেছেন নবী গো এবার আপনি যান, বুক ফুলে যান আবু জাহেলের পাশে, যে 3টা প্রশ্নের জবাব দিয়ে দেন, জবাব দিয়ে দেন। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী আবু জাহেলের বাড়িতে 3 প্রশ্নের জবাব নিয়ে হাজির। দরজার সামনে এসে নবী ডাক দিলেন চাচা যান, চাচা যান।
আসছে। ভাতিজা রে ভাতিজা, এতদিন কেন এমন করলি? আজকে তো ঠিকই তুই চাচার কথা বললি, চাচার মত ধরলি, আজকে তো ঠিকই তুই চাচার কাছে আসলি, এতদিন কেন এমন করলি এমন করলি? দরজাটা কইলা বুঝাহে মুচকি হাসি দিয়ে কয়, ভাতিজা এই মাত্র শুধু তোমার চাচির সাথে আলাপ করছি, আমার ভাতিজা একদিন না একদিন ঠিকই বুঝবে, একদিন না একদিন ঠিকই আমাদের ধরে চলে আসবে। আরে রক্ত কথা কও, রক্ত তো রক্ত, কোনোদিন বেইমানি করবে না, রক্ত একদিন আসলের দিকে ফিরবে। ভাতিজা মাত্র শুধু তোমার কথা আলোচনা করেছি তোমার চাচির সাথে। আল্লাহর নবী রহমতের নবী তখন ডাক দিয়ে বলেন, চাচা যান রং নাম্বারে ডায়াল করেছেন। কি রং নাম্বার ডায়াল বলেছি? আচ্ছা, আমি আপনার কাছে সারেন্ডার করতে আসি নাই, আমি এসেছি 3 প্রশ্নের জবাব লইয়া। যেই নবী বলেছেন 3 প্রশ্নের জবাব লইয়া এসেছি, আবু জাহেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কই কি আমার তো প্রশ্নই মনে নাই, আর মুহাম্মদ জবাব লইয়াছে। কি ভাতিজা মাথা ঠিক আছে? বলে হ্যাঁ, 3 প্রশ্নের জবাব লইয়া এসেছি। আবু জাহেল তখন কয়, ভাতিজা এটা তুমি কি বলো? কেমনে তুমি কেমনে কেমনে কি করলা? আল্লাহর নবী বলে, চাচা জান, যে আল্লাহ আমাকে নবী বানাইছেন, ওই আল্লাহ আমাকে জবাব শিখাইয়া দিয়েছেন। আমি তো আমার থেকে নবী বলি না, আমি তো আমার থেকে কোনোদিন নিজেকে রাসূল বলি না। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। আবু জাহেল কয়, ঠিক আছে, কি জবাব তুমি এবার বলো? আল্লাহর নবী রহমতের নবী বলে, চাচা 2 সিংওয়ালা বাদশাকে কি তার পরিচয়? কেন তার 2 সিং হয়েছিল? তার নাম যুলকারনাইন। কারণ শব্দের অর্থ সিং, কারনাইন মানে 2 সিং। যু শব্দের অর্থ হলো ওয়ালা, 2 সিংওয়ালা। এই 2 সিংওয়ালা বাদশা তিনি হলেন যুলকারনাইন। কে ছিলেন? কয় তাম পৃথিবীকে আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়ে দুনিয়া চালাইছেন, তাম দুনিয়ার বাদশা বানাইছেন 4 জনকে। এর মধ্যে একজন হলেন যুলকারনাইন, 2 জন হলেন মুমিন, 2 জন হলো কাফের। একজন হলো সুলাইমান, আর একজন হলেন যুলকারনাইন। একজন হলেন সুলাইমান পয়গম্বর, আর একজন যুলকারনাইন। আর কাফেরদের ভিতর থেকে একজন বখতে নসর, আর একজন নমরুদ। এই যুলকারনাইন বাদশাকে আল্লাহ পাক তাম দুনিয়ার বাদশা বানাইছিলেন। এই যুলকারনাইন বাদশা, যুলকারনাইন বাদশা আলোচনাটা ইনশাআল্লাহ পরে করব, আলোচনাটা পরে শোনাবো। এরপরে নবী বলতেছেন 2 নম্বর হলো গুনাহবাসী কারা, কি তাদের পরিচয়, রূহ কি জিনিস, এটাও পরে বলবো। আজকে আলোচনাটা শুরু করি আমরা। ওই গুহাবাসী কারা, কি তাদের পরিচয়, কেন গুহায় আশ্রয় নিয়েছিল? জালেম এক বাদশা ছিল, যার নাম বাদশা দাকিয়ানুস। মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ওই মূর্তি পূজারী, অগ্নি পূজারী, সে ছিল জালেম। তার রাজ্যে 7টা যুবক, এরা মূর্তি পূজা করে না, এরা মানুষের পূজা করে না, এরা এক আল্লাহতে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। বাইরা বন্ধুরা, তাওরাত কিতাবের উপর বিশ্বাসী, এক আল্লাহর উপর ঈমান। মূর্তি কোনোদিন খোদা হতে পারে না, এই হলো তাদের কিনা বিশ্বাস। অথচ এই 7 জনের বাবা হলো বাদশার বড় বড় মন্ত্রী, বাদশার বড় বড় মন্ত্রী হলো তাদের বাবা। একদিন বিশাল বড় একটা আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন, সেখানে বাদশা সবাইকে ডাকছে, এখানে মূর্তি পূজা হবে। আয়োজনে সবাই শরীক হইতেছে, কিন্তু এই 7 যুবক যাবে না। রং ঢং হবে, গান বাজনা হবে, আমোদ ফুর্তি হবে, মদ গাঞ্জা চলবে।
নিত্য অনুষ্ঠানে যোগ না দিয়া তারা একজন একজন করে পাহাড়ের দিকে চলতে লাগলো। গাছের নিচে একজন বৈশাখ মনে মনে কল্পনা করি, কই হায় কোন দেশে পড়লাম, কোন জালেমের কবর পড়লাম, মূর্তি কেমন করে খোদা হয়, হায় রে কেমন করে এই সমস্ত কাজ বৈধ হয়, কেমন করে এর দ্বারা সমাজে শান্তি আসে, এর দ্বারা অশান্তি ছাড়া কোনোদিন শান্তি আসবে না। আসমান জমিন যিনি বানাইছেন তিনি তো খালিক, তিনি তো মালিক। বাদশা কোনোদিন মালিক নয়, দেবদেবী কোনোদিন খোদা নয়। পরে দেখা গেল আরেকজন যুবক যে বসছে, আরেকজন যে বসছে, আরেকজন সাতজন একটু দূরে দূরে বসছে, একজন আরেকজনের দিকে তাকায় মনে মনে কইতেছে, কইনি কি ব্যাপার আজকে এত বড় এক অনুষ্ঠান, পূর্ণ টকবই যুবক, এই যুবক কত যুবক আজকে অনুষ্ঠানে যায় মজা নিতেছে, আকাম কোকাম করতেছে কত, কারণ যৌবন কালটা হলো পাগলামির বয়স, যৌবন কালটা পাগলামির বয়স। ওই পাগলামির বয়সটা দেখ, সে পাগলামি না করে এখানে আসলো কি, আমি তো আসলাম না হয় এক জিনিস নিয়ে, সে কেন আসলো, এরকম ভাবে একজন আরেকজনের মনের মধ্যে একই কথা শুধু, সে কেন আসলো, সে কেন আসলো। একজনে জিজ্ঞেস করে বলছে, ভাই বলো নাকি আজকে অত মজা, অত আনন্দ, অত ফুর্তি চলতেছে, এই ফুর্তিতে আপনি এখানে আসছেন কেন? ভাই আমার ভালো লাগে না। কেন? তো আবার চিন্তাও করে মনের কথা কেমনে কয়, একজন আরেকজন কইলে তো ভয়, সে যদি আবার এই কথা বাচ্চারা জানায় দেয় তাহলে তো বিপদ। ভাই বলেন বলেন বলেন, আমি আপনার কথাগুলো আমানত রাখবো, এখানে কেন আসছে? ভাই আসছে আমার এগুলো ভালো লাগে না, এই যে মূর্তির পূজা, এটাই কেমন করে সম্ভব? মূর্তি কোনোদিন খোদা হইতে পারে না, মূর্তি আল্লাহ হতে পারে না, মূর্তি কোনোদিন দেবতা হইতে পারে না। খালিক আর মালিক তো যিনি আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন আসমান জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনিই তো হবেন খালিক আর মালিক। বাদশাকে তো সেজদা করা চলে না, সেজদা যদি করতে হয় তো করবো যিনি খালিক আর যিনি মালিক, তিনি রাজ্জাক, তার কাছে। শোনা মাত্রই কয়, ভাই রে তুমি এটা কেমন করে বললা? দৌড় দিয়ে যায় আমরা বসছি কুলের মধ্যে খুলে নিয়ে আনিছে। এ ভাই আমার অন্তরের কথাগুলি তুমি বলে ফেলেছো। কে গো তুমি? আমি অমুক মন্ত্রীর বলা। হ্যাঁ ভাই আমিও তো অমুক মন্ত্রীর বলা। পাশের জন্য হেও কান্নারে শুনতেছে, হেও এই কথাগুলি শুনে মনে মনে করে হাই হাই, এরা দুজনের মনের কথা আমার মনের কথা এক। হেও তো বন্ধু দিয়ে আইসা কয়, ভাই তোমরা যে কথা বলতেছো আমিও তো এই কথা এখানে হাজির হয়েছি, তোমরা যে চিন্তা নিয়ে এখানে এসেছো আমিও ওই চিন্তা নিয়ে এখানে এসেছি। এইভাবে সাতজন তারা এক হয়ে গেল, সাতজনের চিন্তার ফিকির এক অভিন্ন। পরে তারা এক হয়ে গেল, বলতেছে ঠিক আছে এখন কি করা যায়? কয় না না আমরা মূর্তি পূজা করব না, বাচ্চা করব না, খোদা হিসেবে মানব না। কিন্তু মুহূর্তের ভিতরে খবর বাদশার কাছে চলে গেছে, এই সাত যুবক নাই, এরাই অনুষ্ঠানে নেই। খবর কি? তদন্ত লাগাও, তদন্ত করে খোঁজ খবর নিয়ে দেখে এরা একটা গোপন ঘরের মধ্যে এক আল্লাহর ইবাদত করে। বাদশা বাহিনী লাগায় তাদেরকে ধরে ফেললো, ধরে নিয়ে আসলো। বাদশা বাহিনী লাগায় ধরলো, ধরে নিয়ে আসলো, জানি করলো। এইবার বাদশা বলতেছে, বলো না কি তোমাদের কি ব্যাপার? তোমরা আমার রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানুষের সন্তান, এ পাগলামি করিস না যুবক। এই মন্ত্রীর পদটা ভবিষ্যতে তোমাকে নিতে হবে বাবা, আর কয়েকদিন বাঁচবে, এরপর তোমাকে এই পদ নিতে হবে। কত নেতৃত্বের লোক কত কিছু তাদেরকে শোনায়, কিন্তু যুবকগুলি পরিষ্কার জানাই দিয়েছে, বাচ্চা যাবো না, মন্ত্রিত্বের লোক দেখায় না, ক্ষমতার লোক দেখায় না, আমরা এক আল্লাহ গোলামি করি, এক আল্লাহকে আল্লাহ করে স্বীকার করি। কোনোদিন মূর্তি খোদা হতে পারে না, আপনি আমাদের মালিক হতে পারেন না। সাজদা যদি করবো এক আল্লাহর কুদরতি কদমে করবো, গায়রুল্লাহর সামনে কোনোদিনই কপাল ঝুঁকবে না। কপালটা বড় দামি, আল্লাহ নিজের হাতেই কপাল বানাইছেন। সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন হইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন হইলা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন হইলা। কিন্তু মানুষের এই চেহারাটা আল্লাহ বানাইছেন কুদরতি হাতে, কারণ ফেরেশতাকে আল্লাহ বলেছেন, ফেরেশতারা শুনো, এই কপালটার এত দাম, এত দাম, এত দাম, এই কপালটা দিয়ে আমার বান্দা আমার কুদরতি কদমে সিজদা দিবে। অতএব এই কপালে শুধু আমি আল্লাহর হাত লাগবে, আর কারো হাত নয়। খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া বইলা আল্লাহ কোরআনে বলেছেন, চেহারাটা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বানাইছি। এর যুবক
সেজদা দেওয়া বন্ধ করো, শিরক হবে, শিরক হবে। কপাল আল্লাহর কদমে শুধু সেজদা দেওয়ার জন্য, পীরের দরবারে সেজদা দিলে শিরক হবে, সাথে সাথে বেঈমান, বেঈমান ঈমান থাকবে না। 7 জন যুবক তাদের ঈমানের দাবি, ঈমানের নূর প্রকাশ করে দিল। ঈমান এমন এক সূর্যের আলোর চেয়ে পাওয়ারফুল আলো, যে আলো কোনোদিন চাপায় রাখা যায় না, গোপন রাখা যায় না। ঈমান এমন এক পাওয়ারফুল আলো, সূর্যের আলোর চেয়ে 1000 গুণ বেশি পাওয়ার। সূর্যের আলোটাই যদি আটকায় রাখার কোনো ক্ষমতা কারো থাকে না, ঈমানের আলো আটকায় রাখবে কেমন করে? বাদশা তখন বলতেছে, একদিন সময় দিলাম, একদিন তোমরা, কারণ তোমরা আমার দেশের বিএপি মানুষের সন্তান, মন্ত্রী মিনিস্টারের পোলা, তোমাদেরকে এই মুহূর্তে গর্দান নেওয়া ঠিক হবে না। একদিন টাইম দিলাম, বুঝো। আর তোমরা আমার দেশের সম্পদ, যুবকরা হলো দেশের সম্পদ, দেশের সম্পদ, যুবক হলো সমাজের সম্পদ, দেশের সম্পদ। এই যুব সমাজ যেদিকে যায়, গোটা দেশটা ওই দিকে যায়। যুব সমাজ যেই পথে হাঁটে, দেশ ওই পথে হাঁটে। যুব সমাজ যদি চরিত্রবান হয়, দেশ সুন্দর হয়। যুব সমাজ যদি ক্যারেক্টার লস হয়, দেশটা ধ্বংস হয়ে যায়। এজন্য যুবকদের চরিত্রের দিকে খেয়াল দেওয়া উচিত প্রশাসনের, দেশের শাসকের। আজকে এই দেশে অর্থমন্ত্রী আছে, এই দেশে খাদ্যমন্ত্রী আছে, বাণিমন্ত্রী আছে, সব মন্ত্রী আছে, কিন্তু চরিত্র সংশোধনের কোন মন্ত্রী নাই, মন্ত্রী নাই। যেই চরিত্রের দ্বারা, যেই চরিত্র সুন্দর করার দ্বারা একটা যুবক আদর্শ যুবক, একটা সমাজকে আদর্শ সমাজ বানায়, সব ধ্বংস হয়ে যা কিছুই না, কিন্তু চরিত্র ধ্বংস হলে সব শেষ। হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে। ধন সম্পদ নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে। কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, কিছুই থাকে না। ভাইয়েরা আমার, এজন্য ওই যুবক পরিষ্কার, ওই যুবকদেরকে একটু সুযোগ দিছে বাদশা। একটা দিন টাইম দিলাম, কারণ তোমরা আমার দেশের সম্পদ, তোমাদেরকে নিয়ে আমার বহুত স্বপ্ন। তোমরা একটা দিন টাইম দিলাম, তোমরা দেখো, ফিরে আসো, তাহলে তোমাদেরকে